সাকিব তামিম যতবার কাঁধে কাঁধ মিলিয়েছে বাংলাদেশ ক্রিকেট ততবার হেসেছে। কোটি কোটি দর্শক জয়ের আনন্দে ভেসেছে। শক্তিশালী অস্ট্রেলিয়া থেকে প্রতাপশালী ইংল্যান্ড কিংবা ঘরের সিংহ শ্রীলঙ্কাকে হারাতে একসময়ের দুই বন্ধু সমানে সমান পারফর্ম করেছেন। সাদা পোশাকের মতো রঙিন পোশাকেও সাকিব তামিম জুটি বাংলাদেশকে অনেকবার সুখের সাগরে ভাসিয়েছে। 2022 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর দুজন দুজনকে জড়িয়ে ধরেছিলেন। সময় যেন বড্ড নিষ্ঠুর, বড়ই নির্মম। বছর তিনেক না যেতেই তাদের কেউ এখন জাতীয় দলে নেই। তামিমের সমাপ্তি ঘটেছে, জাতীয় দলে সাকিবের দরজাও বন্ধ। বন্ধুত্বে ফাটল ধরুক বা মনোমালিন্যই হোক, সাকিব তামিম যে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় দুই তারকা সেটা নিয়ে কারো মাঝেই সন্দেহ নেই। 22 গজে একসাথে দুজনের দাপট দেখানোর শুরুটা হয়েছিল 2007 বিশ্বকাপে ভারতের বিপক্ষে। ঐতিহাসিক সেই জয়ে তামিমের ব্যাটিং বীরত্বের কথা সবারই জানা। সেদিন তামিমের ঝোড়ো 51 রানের পর দলের হাল ধরেছিলেন সাকিব। পরিস্থিতির দাবি মিটিয়ে সাকিবও করেছিলেন দুর্দান্ত এক 50। দুজনের ব্যাটে ভর করে বিশ্বকাপে বাংলাদেশ লিখেছিল নতুন এক ইতিহাস। একসাথে সাকিব তামিমের ইতিহাস লেখার গল্পটা চলেছে পরবর্তী 1.5 যুগের বেশি সময় ধরে। 2009 সালে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ জয়েও দুজনে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন। 2012 সালে এশিয়া কাপের কথা কি কেউ ভুলতে পারবে? ফাইনালে 2 রানে দুঃস্বপ্নের ওই পরাজয় বাদ দিলে পুরো টুর্নামেন্টটি স্বপ্নের মতো কেটেছিল বাংলাদেশের, বিশেষ করে সাকিব তামিম দুজনের। পরপর 4 ম্যাচে 4টি 50 করে তামিমের আইকনিক সেলিব্রেশন এখনও তরতাজা স্মৃতি। আর পুরো আসর জুড়ে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন সাকিব। ফাইনালে যেখানে অন্য কেউ 30-এর ঘরও পেরোতে পারেনি, সেখানে এই দুজনের ব্যাটে এসেছিল ষাটোর্ধ্ব ইনিংস। 2016 সালে ক্রিকেটের রাজকীয় ফরম্যাট টেস্টে ইংল্যান্ড বধের কথা টাইগার ভক্তরা অনেকদিন মনে রাখবে। 2 ম্যাচের ওই টেস্ট সিরিজের প্রথমটিতে সাকিবের 5 এবং তামিমের 50-র পরও বাংলাদেশ জিততে পারেনি। দ্বিতীয় ম্যাচে তারা আবার জ্বলে ওঠেন। মিরাজের ঝলমলে পারফরম্যান্সের আড়ালে ঢাকা পড়েছিল তামিমের সেঞ্চুরি। অন্যদিকে এই ম্যাচে বেন স্টোকসকে আউট করে সাকিব দিয়েছিলেন আইকনিক এক স্যালুট। ইংল্যান্ডের পর অজিদেরও একইভাবে শাসন করেছে সাকিব তামিম। 2017 সালে অজিদের বিপক্ষে ঘরের মাটিতে 2 টেস্ট সিরিজের প্রথমটিতেই সাকিব আল হাসানের অনবদ্য অলরাউন্ড নৈপুণ্যে 20 রানের ঐতিহাসিক এক জয় পায় বাংলাদেশ। 2 ইনিংসে 10 উইকেট শিকারের পর ব্যাট হাতে 89 রান করেন সাকিব। তামিম ইকবালও কম যাননি। কঠিন উইকেট ও বাঘা বাঘা বোলারদের সামনে দাঁড়িয়ে 2 ইনিংসেই অসাধারণ দুটো 50 করেন তিনি। 2017 সালে শ্রীলঙ্কা সফরের কলম্বো টেস্টটি ছিল বাংলাদেশের 100তম টেস্ট। ইতিহাসের চতুর্থ দেশ হিসেবে সেই ম্যাচটি জিতে 100তম টেস্ট জয়ের কীর্তি গড়েছিল বাংলাদেশ। সেখানেও সাকিব তামিম হাজির হয়েছিলেন তাদের সেরা রূপে। প্রথম ইনিংসে 49 আর দ্বিতীয় ইনিংসে 82 রান করে ম্যাচ সেরা হয়েছিলেন তামিম। অন্যদিকে প্রথম ইনিংসে সেঞ্চুরি সহ ওই ম্যাচে মোট 6 উইকেট শিকার করা সাকিব হয়েছিলেন সিরিজ সেরা। 2018 সালের ওয়েস্ট ইন্ডিজ সফরেও সাকিব তামিমে ভরসা পেয়েছে টাইগার শিবির। টেস্টে 43 রানে অল আউট হওয়ার লজ্জায় ডুবলেও ওয়ানডে ও টি20তে বাংলাদেশকে সিরিজ জিতিয়েছেন এই দুজন। ওয়ানডেতে তামিম করেছিলেন একাধিক সেঞ্চুরি। প্রথম ওয়ানডেতে তার সাথে জুটি করে সাকিব খেলেছিলেন 97 রানের একটি ইনিংস। এরপর টি20তেও দুজনে ক্যারিবিয়ানদের শাসন করেছে। ফিরে তাকানো যাক 2022 সালে। 82 বলে 87 করে ভিত্তিটা গড়ে দিয়েছিলেন তামিম, তবে তিনি ছিলেন নন স্ট্রাইকে। স্ট্রাইকে তখন সাকিব আল হাসান। কাগিস ও রাবাদার বলে কাট করে পয়েন্ট দিয়ে 4 হাঁকালেন তিনি। ইতিহাস গড়া হয়ে গেল তাতেই। প্রোটিয়াদের মাটিতে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ জেতার পর সাকিব তামিম দুজনেই দুজনকে জড়িয়ে ধরেছিলেন। বাংলাদেশ ক্রিকেটে এমন মুহূর্ত আর আসবে না। একসময়ের পরম দুই বন্ধু সাকিব তামিম যে আর জাতীয় দলে একসঙ্গে খেলতে পারবেন না।